শ্বশুর বাড়ি তো ঈদের সব ছুটি প্রায় কাটিয়ে ফেললাম, তো ভাবলাম এবার একটু বাপের বাড়ি যাওয়া যাক। একদিনের জন্য বাবার বাড়িতে এসেছি, আর পৌঁছানোর পরেই বের হয়ে পড়েছি ঘোরার জন্য। এবার শ্বশুর বাড়িতে তেমন একটা ঘোরাঘুরি করিনি, তার মেইন কারণ ছিল গরমে আমার বের হতে একদমই ইচ্ছা হয় না। তো বাবার বাড়িতে যেহেতু আসলাম, ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। ছোট ছেলেকে মায়ের কাছে রেখে বড় ছেলেকে নিয়ে বের হয়ে পড়লাম। আর সুযোগ পেয়ে আজকে আমি ঈদের ড্রেসটাও পরে নিলাম। বাসা থেকে বের হয়ে একটা ভ্যান ভাড়া করে নিলাম। সকাল 9টার দিকে বের হয়েছি, আর এই টাইমটা এত বেশি গরম, বিশেষ করে বাইরে যে কি পরিমাণ রোদ, এই ভয়ে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এবার ঈদে খুব বেশি ঘোরাঘুরি করিনি। কিন্তু প্রথমে খারাপ লাগলেও পরে দেখি গ্রামের রাস্তাঘাট আর এত সুন্দর বাতাস, রাস্তাগুলো দেখলেই মনটা ভরে যাচ্ছিল। কোথায় যে ঘুরতে যাচ্ছে নিজেও জানি না। একটা জায়গার নাম শুনে ভাবলাম আজকে সেখান থেকে ঘুরে আসি। আমি আগে কখনোই যাইনি সেখানে, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। শুনলাম যে একটা গ্রাম পরে মাঠের ভিতরে একটা ক্যাফে হয়েছে নতুন, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর সত্যি কথা বলতে এদিকে তেমন একটা আসা হয় না, আর আসলেও অনেক আগে এসেছি। এত সুন্দর পরিবেশ হয়ে গেছে এখন, রাস্তাঘাট দেখলেই বিশ্বাস করেন মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। তো এই তো ফাইনালি আমরা ক্যাফেতে চলে আসলাম, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। এইরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর আর এত জায়গা নিয়ে একটা ক্যাফে করা সত্যি অনেক সুন্দর। আর আমরা যেহেতু এসেছিলাম সকাল 10টার দিকে, এই সময়টা এত বেশি রোদ আর একেবারে ফাঁকা থাকে, যেহেতু গ্রাম এলাকা মানুষ একটু বিকালের দিকে ঘুরতে আসে। আর আমরা এসেছিলাম সকালের দিকে, কারণ এই দিন বিকালে আমাদের ব্যাক করার কথা ছিল, যার জন্য সকালে আসতেই হলো। তো এই তো আমরা ফাইনালি চলে এসেছি। আর এটা ছিল আমার ফ্রেন্ড, ওর সাথে দেখা হয়ে গেল। তো সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম। আর এই তো আমি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, অনেক বেশি মজা হচ্ছিল। আর একটু বেশি গরমও ছিল, কিন্তু ফ্যানের নিচে বসেছিলাম, যার জন্য খুব একটা বেশি কষ্ট হয়নি। আর বাবু অনেক বেশি খেলা করতেছিল। রেস্টুরেন্ট হিসেবে কিন্তু জায়গাটা অনেক বেশি ছিল, এরকম ছোট ছোট ঘর করা ছিল চারিপাশে অনেকগুলা, আর এত সুন্দর করে সব গাছ লাগানো ছিল, সত্যি অসাধারণ। তো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। বাসায় যে আর কি করব, তো যেহেতু হাতে সময় ছিল, এই যে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর আমার বাচ্চাটা জুস খাচ্ছে বসে বসে। অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ শ্বশুর বাড়ি যে আমি অনেক বেশি ঘোরাঘুরি করি, কিন্তু বাপের বাড়ি এসে খুবই কম ঘোরা হয়। তো অনেকদিন পর গ্রামের দিকে ঘোরাঘুরি করে অনেক বেশি ভালো লাগতেছে। চারিপাশে দোকানপাট প্রায় বন্ধ, কিন্তু দোকানদাররা একটু ঘোরাফেরা করতেছিল। তো ওই যে দোকানদারকে ডেকে আমরা আবার দোকানে যাচ্ছিলাম খাবার নিতে। তো দোকানদার মূলত আমাদের জন্য দোকান খুলতেছিল। চিপস, কেক, কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো নিয়েছিলাম যে দোকান থেকে। তো নিয়ে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। প্রায় ঘন্টাখানেক ছিলাম, অনেকক্ষণ গল্প করে তারপরে ভাবলাম একটু বাজারের দিকে যাব, যেহেতু এই এলাকায় এসেছি মনে হয় 10 বছর মতো আগে। তো তাই ভাবলাম যে একটু বাজারে ঘোরাফেরা করা যাক। তো এই তো ফাইনালি আমরা আবার ভ্যানে করে বাজারে যাব, যার জন্য মেইন রোডের পাশে দাঁড়িয়ে আছি, ভ্যান খুঁজতেছি সবাই মিলে। অলরেডি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো তারপরে বাজারে অনেকক্ষণ ঘোরাফেরা করে একটা ভ্যান নিয়ে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।